আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য শুরু করতে যাচ্ছি অ্যাডোবি ফটোশপ 7.0 এর ফুল কোর্স টিউটোরিয়াল। তো এই ভিডিওগুলো দেখার পরে আপনি লো লেভেল থেকে শুরু করে মিড লেভেল এবং হাই লেভেল সম্পূর্ণ কাজই করতে পারবেন ফটোশপের মাধ্যমে। এছাড়াও আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন গ্রাফিক্স ডিজাইনের উপরে, তাদের জন্যেও এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো আমরা আর কথা না বলে শুরু করে দিই। তো আমি প্রথমে ফটোশপটা ওপেন করে নিব। তো দেখেন স্টার্ট মেনু থেকে আমি যেহেতু 7.0 নিয়ে কাজ করতেছি এখন, তো অ্যাডোবি ফটোশপ 7.0টিকে ওপেন করে নিচ্ছি। তো এই যে ফাঁকা জায়গাটাকে দেখতে পাচ্ছেন, এটি হলো আমাদের ক্যানভাস। কোনো ইমেজকে কাজ করতে হলে অবশ্যই ক্যানভাসে ওপেন করতে হবে। তো ইমেজ ক্যানভাসে ওপেন করার জন্যে দুটি পন্থা অবলম্বন করব আমরা। তো নাম্বার 1, এই ক্যানভাসে ডবল ক্লিক করে এখান থেকে আমরা ইমেজ ওপেন করে নিতে পারবো। এছাড়াও আমরা ফাইল থেকে ওপেনে যেয়ে এখান থেকে ডবল ক্লিক করে এটা ওপেন করে নিতে পারবো। আপনি যে ওইটা আপনার ইজি মনে হয় আপনি সেই ওইতে ওপেন করতে পারেন। তো আমরা আবারও একটি নতুন পেজ নিয়ে নিব। ফাইল থেকে নিউ পেজ, কন্ট্রোল N দিয়েও আপনি শর্টকাটে নিতে পারেন। তো আমরা এখান থেকে একটু হাই রেজলিউশনের একটি পেজ দিয়ে ওপেন করে নিচ্ছি। এটাকে ড্র্যাগ করে একটু ডান দিকে সরিয়ে রাখছি। তো আমরা প্রথমে দুটি টুলের বিষয়ে জানব। একটি হলো মুভ টুল, যেটি ছাড়া আসলে ফটোশপে কাজ করা অসম্ভব একটি ব্যাপার। কারণ আপনার যে কোনো টুল কাজ সেরে আপনার যদি আপনি মাউসটাকে রিলিজ করতে চান, তাহলে অবশ্যই মুভ টুল ক্লিক করে রাখতে হবে, তাহলে আপনার মাউসটা ইচ্ছামতো কাজ করতে পারবেন। নাম্বার 2 হলো আমরা মার্কি টুল সম্পর্কে একটু আলোচনা করব। তো মার্কি টুলের কাজ হলো আপনি যে ইমেজের যে কোনো একটি নির্দিষ্ট অংশকে সিলেক্ট করে ওটাকে কপি করে অন্য যে কোনো আপনার প্রজেক্টের উপর কিংবা কোনো ইমেজের উপরে ওটা পেস্ট করতে পারেন। জাস্ট এই দুটো টুলস নিয়ে আমরা কথা বলবো। তো আমরা মার্কি টুলে চলে যাচ্ছি। এই কোণার একবারে বাঁ দিকে যে টুলটা, এটি হলো মার্কি টুল। তো এর আরও কিছু সাব টুল আছে। তো আমি যদি এখানে বাঁ দিকে ক্লিক করি, রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল আমরা প্রথমটা সিলেক্ট করে রাখছি। নাম্বার 2তে হলো ইলিপ্টিক্যাল মার্কি টুল, নাম্বার 3তে হলো সিঙ্গেল র মার্কি টুল এবং নাম্বার 4-এ হলো সিঙ্গেল কলাম মার্কি টুল। তো আমরা মূলত দুটি টুলই বেশি ব্যবহার করে থাকি, রেক্ট্যাঙ্গুলার টুল এবং এলিপ্টিক্যাল মার্কি টুল। তো আমাদের প্রথমটিতেই টিক করা থাকলো, আমরা কাজ শুরু করে দিব। তো আমরা যদি ইমেজটাকে এখন সিলেক্ট করি, আমি আগেই বলেছি যে এটার কাজ হলো একটি ইমেজকে সিলেক্ট করে ওটাকে কপি করা। তো এটুকু সিলেক্ট হয়ে গেল। এখন আমি মুভ টুলে ক্লিক করে এটাকে অন্য জায়গাতে আমি নিয়ে যেতে পারবো খুব ইজিলি। তো দেখেন, আমরা যদি এই ইমেজটাকে একটু কর্নার থেকে একবার এর সাথে সাদার সাথে মিশছে না, তো এই জন্য আমরা যদি একটু ফেদার করে দিতাম তাহলে হয়তো বা ভালো হতো। তো আমি এই ইমেজটাকে এখন আবার ডিসিলেক্ট করবো, কন্ট্রোল-D। আমি আবারও মার্কি টুলে সিলেক্ট করলাম, ক্লিক করলাম এবং আমি যদি একটু ফেদারটাকে বাড়িয়ে দিই, আমি 5% করে দিচ্ছি। এখন যদি আমি আবারও ইমেজটাকে সিলেক্ট করি, আবারও মুভ টুল, আমি আগেই বলেছি যে মুভ টুল সবসময় আপনাদের ইউজ করতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা টুল। আবারও এটাকে যদি মুভ করি, দেখেন এখন দেখেন ইমেজের পাশ দিয়ে অনেক স্মুথ একটা শ্যাডো চলে আসছে। তারপর আমার ফেদার করার কারণে অনেক স্মুথ হয়ে গেছে। আচ্ছা, তো আমরা আবার একটু মার্কি টুলে ফিরে যাচ্ছি এবং দেখেন উপরে কিছু অপশন আছে। আমাদের নিউ সিলেকশনটাকে সিলেক্ট করা ছিল ফার্স্টে। সেকেন্ড আমরা অ্যাড টু সিলেকশনের কাজ দেখব এখন। তো আমরা এখন অ্যাড টু সিলেকশনের কাজ দেখব। আমরা অ্যাড টু সিলেকশনে ক্লিক করে নিচ্ছি এবং আবার কন্ট্রোল-D, অথবা আপনি চাইলে সিলেক্ট থেকে, যদি শর্টকাট মনে না থাকে, সিলেক্ট থেকে কন্ট্রোল-D অথবা এখানে ক্লিক করে আপনি এটা করতে পারেন। তো আমরা এখন একসাথে দুটি অংশকে সিলেক্ট করব। দুটি তিনটি আপনি ইচ্ছামতো যে কোনো অংশ চান এখান থেকে সিলেক্ট করতে পারবেন।
তো আমরা একসাথে তিনটি, আপনি চাইলে যতগুলো অংশ দরকার আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারবেন। তো আমরা আবারও মুভ টুলে ক্লিক করে এটিকে সরিয়ে আনবো। দেখেন আলাদা আলাদাভাবে তিনটি অংশকে আমরা ওখান থেকে কপি করে আনতে পারছি। তো আমরা আবারও মার্কি টুলে ফিরে যাচ্ছি। তো আমাদের থার্ড যে অপশনটা, সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, তার মানে হলো আমরা যদি একটা অংশকে সিলেক্ট করে রাখি, আমি আবার কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করে দিচ্ছি। সাপোজ যদি আমি এই অংশটাকে সিলেক্ট করি, সাবট্রাক্ট কাজ হলো অংশকে কমিয়ে ফেলা বা মাইনাস করা। তো আমরা দেখেন আমরা যদি আবার এটুকু সিলেক্ট করি এখন, তাহলে আমার ওটুকু সে মাইনাস করে দিল। এখান থেকে আরও মাইনাস করে দিতে চাই। মাউস এখন কিবোর্ড থেকে একটু যদি নিচে নিয়ে আসি, অ্যারো কি চেপে, এবং দেখেন আমার শুধু চোখটুকু এখন সিলেক্ট হয়ে গেল। তো আমি আবার মুভ টুলে ক্লিক করে দেখেন শুধু একটা চোখ আমরা মুভ করতে পেরেছি। এখানে আরেকটি অপশন আছে, এটি যদিও আমাদের অতটা কাজের দরকার হয় না, তারপর আমি একটু দেখিয়ে দিতে চাই। তো আমি আবারও কন্ট্রোল ডি সিলেক্ট করে নিচ্ছি। এটিকে দেখেন সিলেক্ট করার পরে আমি যেটুকু ডবল সিলেক্ট হবে জাস্ট ওটুকুই আমার কপি থাকবে। তো দেখেন জাস্ট এটুকু থাকলো, অথবা আমি এখান থেকে বাদ দিয়ে দেখেন শুধু মাঝেরটুকু সিলেক্ট থাকলো। তো এই টুলের কাজ অতটা ইম্পর্টেন্ট না, তারপরেও একটু দেখিয়ে দিই। জাস্ট এই জায়গাটুকু চলে আসলো। আচ্ছা, তো আমরা আবার মার্কি টুলে ফিরে যাচ্ছি। মার্কি টুলের যে সাব টুলগুলো ছিল, ইলিপ্টিক্যাল টুলে যদি আমরা ক্লিক করি, আগেরটা এটা জাস্ট একটা বৃত্তর মতো আকৃতি ধারণ করবে। আমি কন্ট্রোল ডিসিলেক্ট করে নিচ্ছি। তো আমি আবার আমাদের প্রথম টুলটাতে ফিরে যাচ্ছি, সিলেকশন টুলে। এখন যদি আমি আবারও এটাকে সিলেক্ট করি, গোল আকৃতি একটু সিলেক্ট হবে, এবং এটা যদি আরও মুভ করতে চাই, মুভ টুলে ক্লিক করতে হবে অবশ্যই। এটুকু চলে আসলো। তো আমরা যদি এখানে আবার ডিসিলেক্ট করি, আমরা যদি পুরাপুরি গোলাকৃতি করতে চাই, তাহলে অবশ্যই শিফট বাটন চেপে ধরে তারপরে এটাকে মাউসটাকে ড্র্যাগ করতে হবে। আমরা নিয়ে আসি, দেখেন এটা পুরাপুরি গোলাকৃতি হয়ে গেছে। তো আগের কাজগুলো সেম একই রকমই কাজ, আমি তারপর একটু দেখিয়ে দিতে চাই। আবারও কন্ট্রোল ডি চেপে সিলেক্ট করে নিচ্ছি, এই অংশটুকু সিলেক্ট করলাম। যদি শিফট ধরি তাহলে এটা পুরোপুরি গোল হবে। আবার যদি এরকম দুটো অংশ করতে চাই, সেম একই রকম কাজ, দুটি অংশতে সিলেক্ট করা গেল। আর এটা হলো বৃত্ত আকৃতির। তো আমরা যদি এখন সিঙ্গেল র মার্কি টুলে যাই, তো এখানে কন্ট্রোল ডিসিলেক্ট করে নিচ্ছি। জাস্ট একটা লাইন আকৃতি সে সিলেক্ট করবে। তো এখানে ইরুদ দিচ্ছে বিকজ আমার এখানে ফেদার করা ছিল। তো আমি ফেদারটাকে যদি 0 করে দিই, তাহলে এটি আর এখন ইরুদ দিবে না, জাস্ট একটা লাইন অঙ্কন করবে। এছাড়া আমি যদি সিঙ্গেল কলাম মার্কি টুল নেই, আবার এটা ডিসিলেক্ট করে নিতে হবে একটু, জাস্ট একটা লাইন আপনাকে একটা লাইন অঙ্কন করে দিবে। জাস্ট এটুকুই। তো আজকের ভিডিওতে আমার এটুকুই থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।